প্রেসিডেন্ট বাইডেনের যেই নতুন প্রোগ্রামের আওতায় এই কারা প্যারোলের জন্য যোগ্য হবেন? ফার্স্ট অফ অল তাদেরকে প্যারোল ইন প্লেস যেটা আছে সেটা আবেদন করতে হবে, সেটা অ্যাপ্রুভাল পেতে হবে। যারা কিনা অলরেডি রিমুভাল প্রসিডিংসে আছে, ডিপোর্টেশন প্রসিডিংসে আছে অথবা ডিপোর্টেড হয়ে গেছে, তারাও কিন্তু এটার মধ্যে এলিজিবল হবে। যখনই তারা ওই ব্যারিয়ারটা রিমুভ করে দিচ্ছে তখন কিন্তু আর কোনো কোটার প্রশ্ন আসে না, কারণ তখন হচ্ছে ইউএস সিটিজেনের স্পাউস ইমিডিয়েট রিলেটিভস হয়ে গিয়েছে, তখন কিন্তু সে যত ইচ্ছা তত তারা ভিসা নিতে পারবে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট বাইডেনের যেই নতুন প্রোগ্রামের আওতায় এই কারা প্যারোলের জন্য যোগ্য হবেন? এটা যেটা আমরা আলোচনা শুরুতে বলছিলাম যে ফার্স্ট অফ অল যারা আমেরিকাতে 10 বছর ধরে বসবাস করছে টিল জুন 17, 2024, মানে 14 সালের জুন থেকে আপনার 24 সালের জুন পর্যন্ত যারা এখানে আমেরিকা 10 বছর ধরে তাদের লিগ্যাল আপনার এখানে লিগ্যালি ফিজিক্যালি বসবাস করছে, চারটা শর্ত যারা পূরণ করতে পারবে, এবং বাকি যে এটা যে তারা আপনার অ্যাডমিটেড অথবা প্যারোল হয়ে দেশে আসা চলবে না, তারা হচ্ছে যে আপনার কোনো কাগজপত্র ছাড়া বর্ডার ক্রস করে দেশে আসছে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে সরাসরি কি তারা গ্রিন কার্ড পাবে না সিটিজেনশিপ পাবে? না, এখানে কিন্তু কিছু লুপহোল আছে। ফার্স্ট অফ অল তাদেরকে প্যারোল ইন প্লেস যেটা আছে সেটা আবেদন করতে হবে, সেটা অ্যাপ্রুভাল পেতে হবে। পাওয়ার পরে তারা ওয়ার্ক পারমিটও পাবে ওটার বেসিসে। তখন তারা ওই আপনার অ্যাজ এ ইউএস সিটিজেন স্পাউস হিসাবে তারা অ্যাডজাস্টমেন্ট প্যাকেজ সাবমিট করতে পারবে ওই প্যারোল ইন প্লেসের অ্যাপ্রুভালের বেসিসে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক প্রায় লক্ষ লক্ষ যে অবৈধ অভিবাসী যারা আমরা বলে থাকি, তো এই আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছে, দীর্ঘদিন ধরে বিয়ে করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে কোনো কারণেই হোক ডিপোর্টেশন হয়ে গেছে। এখন কারো কারো হয়তো কিছুটা হয়তো আইনি ব্যত্যয় হয়েছে, হয়তো দু একটা মিথ্যে কথা হয়তো বলেছে, যে কারণে তাদের ডিপোর্টেশন অর্ডার হয়েছে। তাদের ক্ষেত্রে এই ঘোষণাটি বা এই অর্ডারটি কি কতটুকু কাজে আসবে, বা তারা কি এটার মধ্যে আওতায় পড়বে কিনা? হ্যাঁ, এটা একটা চমৎকার ইস্যু এই প্রোগ্রামের মধ্যে। হ্যাঁ, যেটা বলছে যে এই প্রোগ্রামে যেটা যারা কিনা অলরেডি রিমুভাল প্রসিডিংসে আছে, ডিপোর্টেশন প্রসিডিংসে আছে অথবা ডিপোর্টেড হয়ে গেছে, তারাও কিন্তু এটার মধ্যে এলিজিবল হবে। যারা কিনা অলরেডি তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ছিল, ফাইনালি তারা বিভিন্ন আপনার কোর্ট এবং আপিল প্রক্রিয়ায় হেরে গিয়েছে, তাদের ডিপোর্টেশন হয়ে গিয়েছে, এরকম প্রচুর অ্যাপ্লিকেন্ট আছে যারা কিনা ইউএস সিটিজেন বিয়ে করে এখানে অবস্থান করছে এবং পাশাপাশি অথবা প্রভিশনাল ওয়েভারের থ্রুতে ভিসার জন্য ওয়েট করছে, তারাও পারবে। তো এটার প্রক্রিয়াটা হবে এরকম যে ফার্স্ট অফ অল তাদেরকে প্যারোল ইন প্লেসের জন্য আবেদন করতে হবে। যখন প্যারোল ইন প্লেস অ্যাপ্রুভ হবে, যে দেখতে হবে যে তার I-130 যেটা ইউএস সিটিজেনের স্পাউসের জন্য ফার্স্ট যেটা পিটিশন, সেটা করেছে কিনা অথবা করলে অ্যাপ্রুভাল আছে কিনা। যদি দেখা যায় যে ওটা অলরেডি করেছে এবং অ্যাপ্রুভাল আছে, তখন কিন্তু কোর্ট থেকে কিন্তু ইচ্ছা করলে সে তার যে কেসটা আছে সেটাকে ডিসমিসাল করে তখন ওই প্যারোল ইন প্লেসের বেসিসে কিন্তু অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবে। আর যেটা বলেছেন যে যদি ওরকম কোনো তার প্রবলেমেটিক সিচুয়েশন থাকে যে মিসরিপ্রেজেন্টেশন, সেটার জন্য কিন্তু ব্যবস্থা আছে যেটা আপনার ওয়েভার বলে, 601 ওয়েভার, যেটা কিনা যারা অনিচ্ছাকৃত মিসপ্রেজেন্টেশন কোনো করে থাকে ফ্যাক্ট অথবা ইয়ের জন্য তার ওই ইমিগ্রেশন বেনিফিট পাওয়ার জন্য, তারা কিন্তু ওয়েভারের জন্য এলিজিবল হয়ে থাকে। অনেক ধন্যবাদ। এক্ষেত্রে আমার একটি প্রশ্ন জানতে ইচ্ছে করে, যেটি আমরা যে 1 এপ্রিল যে প্রোগ্রামটা করেছিলাম, যে আমরা যেটাই বলেছিলাম যে প্রেসিডেন্ট বাইডেন এই ধরনের একটি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করতে যাচ্ছে, সেখানে যতটুকু আমরা জেনেছিলাম, যেহেতু তখনও তো এই বিষয়টি ক্লিয়ার হয়নি, আমাদের খবরের ভিত্তিতে আমরা যেটা পেয়েছিলাম সেটা আমরা TVN 24 টেলিভিশনে প্রথম এই নিউজটি আমরা প্রচার করেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যে 10 বছর থাকলেই গ্রিন কার্ড পাবে বা সিটিজেনশিপ পাবে, কথাটা বলেছিলাম, কিন্তু পাশাপাশি একটি জিনিস বলেছিলাম যে বছরে 4,000 মানুষকে গ্রিন কার্ড দেওয়া হবে, এভাবে গ্র্যাজুয়ালি দেওয়া হবে। এই অর্ডারে কি সেই ধরনের কোনো কিছু আছে নাকি যে 5 লক্ষ বা 5.5 লক্ষ দেওয়া হবে এক নাগাড়ে শুরু করবে যতদিনে শেষ হয়, এই ধরনের কোনো কিছু কি পরিষ্কার করা আছে না? হ্যাঁ, না, যেটা এপ্রিল এবং এর আগেও কিন্তু অনেক ল যেটা টেবিলে ছিল সিমিলার টাইপের অনেক সময় ক্রাইটেরিয়া ছিল, দেখা যায় যে $5,000 ফাইন দিতে হবে অথবা 5 বছর থাকতে হবে, 7 বছর থাকতে হবে। না, এই যে পলিসি যেটা স্বাক্ষর করেছে এটার মধ্যে কিন্তু সেরকম কোনো কোটা নেই যে বছরে এতটুকু ভিসা দিবে। কারণ হচ্ছে যখনই তারা ওই
ব্যারিয়ারটা রিমুভ করে দিচ্ছে, তখন কিন্তু আর কোনো কোটার প্রশ্ন আসে না, কারণ থাকছে না। তখন হচ্ছে ইউএস সিটিজেনের স্পাউস ইমিডিয়েট রিলেটিভস হয়ে গিয়েছে, তখন কিন্তু সে যত ইচ্ছা তত তারা ভিসা নিতে পারবে সেক্ষেত্রে। আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে একটি আইনি বিষয়ে আমি একটু প্রশ্ন করতে চাই, কারণ অনেকেই আশঙ্কা করে থাকেন, এবং আমরা যারা ওই যে একটা বাংলায় কথা আছে যে সিঁদুরে মেঘ দেখে ডরানোর মতো, তাই না? তো বা ওই যে আমরা যেটা বলি যে চুন খেয়ে গাল তেতেছে দই দেখেও ভয় পাওয়ার মতো। তো এই যে প্রেসিডেন্ট বাইডেন যেটি এক্সিকিউটিভ অর্ডার দিলেন, যেটা প্রেক্ষিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা একটা স্বপ্ন দেখছি, একটা আশার আলো দেখছি যে এত কষ্ট করেছি, কষ্টের পরে আমি হয়তো নাগরিক হতে যাচ্ছি বা গ্রিন কার্ড পেতে যাচ্ছি, বৈধ হতে যাচ্ছি, এতদিন যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট বলা হতো সেখান থেকে আমি মুক্তি পাচ্ছি। তো এক্ষেত্রে যেটা আমরা জানি যে এই অর্ডারটি কি কোনো আইনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে কিনা, কারণ আমরা দেখেছি যে যারা আমরা আমাদের ডেমোক্রেটিক দলকে সাধারণত ইমিগ্রেন্ট বান্ধব মনে করি এবং রিপাবলিকানদেরকে উল্টোটা মনে করি, তো দেখা যায় যে হয়তো এই রিপাবলিকান শাসিত বা অধ্যুষিত যে সমস্ত স্টেটগুলো আছে, তারা কি কোনো এটা যদি চ্যালেঞ্জ করে বসে আদালতে, তাহলে এর ভবিষ্যৎটা কি আদৌ কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা বা এটা চালু থাকবে কিনা, এই বিষয়ে আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে একটু মতামত চাই, যাতে আমাদের এই ভয়টা দূর হয়। না, এটা আমরা বরাবরই দেখেছি যে বিশেষ করে যখন কোনো পলিসি, ল তো আর প্রেসিডেন্ট মেক করতে পারে না, তারা পলিসি মেক করে প্রেসিডেন্ট, এরকম এক্সিকিউটিভ অর্ডার বিশেষ করে ইমিগ্রেশন লয়ের ক্ষেত্রে যখন আসে, এটা আপনার যে প্রশাসনের ক্ষেত্রেই হোক, দেখেছি আমরা প্রায় সময় যেগুলো বিতর্কিত আপনার পলিসি থাকে সেগুলো কিন্তু সবসময় কিন্তু ফেডারেল কোর্টে কিন্তু ঘোরাঘুরি করে। অলরেডি আপনার ডেকা যেটা ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার, সেটি কিন্তু অলরেডি স্টিল আপনার ফেডারেল কোর্টে আছে, আপনার কাপল অফ টাইমস কিন্তু বিভিন্ন কোর্টে সেটা গিয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে, বিভিন্নভাবে তারা কিন্তু যেটাকে রেস্ট্রিকশন করার চেষ্টা করেছে। এখনও কিন্তু রেস্ট্রিকশন আছে ডেকার, কিন্তু যেটা কোর্টের বর্তমান অর্ডার অনুযায়ী কিন্তু এখন নতুন অ্যাপ্লিকেশন কিন্তু নেওয়ার কোনো বিধান নাই, এক্সিস্টিং যে ডেকা আছে সেটাই কিন্তু বর্তমানে চালু আছে। সো একইভাবে যেটা আমাদের বর্তমান বাইডেন প্রশাসন যে পলিসি চালু করেছে, সেটার জন্য কিন্তু অলরেডি মামলা করবে, অলরেডি ঘোষণা দিয়েছে যে আপনার সাবেক প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্পের যেই ইমিগ্রেশন যে অ্যাডভাইজার ছিল মিলার, সম্ভবত স্টিভেন মিলার, উনি কিন্তু অলরেডি ওনার যে একটা অর্গানাইজেশন আছে ওটার মাধ্যমে কিন্তু অলরেডি টেক্সাস আপনার ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু মামলার প্রস্তুতি নিয়েছে। তো ওটার ভবিষ্যতে কি আসে রেজাল্ট সেটা দেখার বিষয়। তো সেক্ষেত্রে কি এই অর্ডারটি স্থবিরতার দিকে এগিয়ে যাবে না এটা চলমান থাকবে? এখন ডিপেন্ড করে এটা আপনার সবকিছু আপনার যেসব রুল আছে এক্সিকিউটিভ অর্ডার জারি করার, সেসব জিনিসের পালন করেছে কিনা, সঠিক মানে টাইম, বিভিন্ন রকম আপনার ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। যেমন একটা আমার জিনিস মনে পড়ে, যেমন ডেকার যেটা একবার স্থগিত করেছিল, মানে বলেছিল যে না, ল তার হাত দেয়নি, যে টাইমটা যে প্রপার নোটিফিকেশন করা হয়নি, সেরকম যদিও অনেক রকম সূক্ষ্ম অনেক বিষয় আছে, সেরকম যদি কোনো ডিফেক্ট থাকে হয়তো বা এটার কোনো বাধা আসতেও পারে। দেখা যাচ্ছে সেটা সময়ই আমাদের বলে দিবে, সুতরাং ওটার দিকে আমরা যাই না, আমরা আসার যে আলো দেখতে পাচ্ছি সেই আলোটাকেই আমরা দেখি এবং সেভাবেই নিজেদেরকে মানে আমাদের যারা এই সমস্যার মধ্যে আছে আমাদের কাগজপত্র বা যা কিছু তৈরি করা দরকার সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে থাকি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।